এই ঈদে টেবিলে এরকম বিয়েবাড়ি স্টাইল পোলাও আর রোস্ট থাকলে ঈদ হবে স্পেশাল। আমার এই ভাইরাল বিয়েবাড়ি রোস্ট অ্যান্ড পোলাও রেসিপি চেয়েছিলেন অনেকেই, সো ফাইনালি রেসিপিজ হিয়ার। চলুন রেসিপি শুরু করা যাক। রোস্টের জন্য আমি এখানে 1 কেজির মতো মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে স্বাদ মতো লবণ ও 1 চামচ কাশ্মীরি মরিচ দিয়ে ভালো করে মেখে নিব। যেহেতু আমি লাল রোস্ট করছি তাই মরিচটা দেয়া। আপনারা যদি লাল না করতে চান সেক্ষেত্রে হলুদ এবং মরিচ দুটোই অ্যাভয়েড করবেন। মাখানো শেষে এবার চুলার আঁচ ছোট রেখে ঢাকনা দিয়ে মাংসগুলো ভালো করে লাল করে ভেজে নেব, যেন ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। কারণ এটার গ্রেভিতে যেহেতু আমরা দই ইউজ করব, সেটা বেশিক্ষণ কুক করা যাবে না, তাই ভাজাতেই মাংসটা কুক করে ফেলতে হবে। মাংসটা ভাজা শেষ। এবার একই প্যানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে দিয়ে দিব দুটো তেজপাতা, দেন দিব 2টা এলাচ, 2টো দারুচিনি। এবার দিচ্ছি একটা শাহি এলাচ ও একটা স্টার মশলা। এবার কিছুক্ষণ ভেজে একটু পানি দিয়ে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, দেন 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি এবং স্বাদ মতো লবণ। সুন্দর একটা লাল কালারের জন্য দিচ্ছি 1 চামচ কাশ্মীরি মরিচ। এবার মশলাটা কষতে থাক। ধরুন আমরা বিয়েবাড়ির রোস্টের স্পেশাল মশলাটা তৈরি করে নিই। এখানে আমি একটা শাহি এলাচ, 4-5টা নর্মাল এলাচ, 3 টুকরো জয়ত্রী, অর্ধেক জয়ফল, 1 চামচ সাদা ও কালো গোলমরিচ এবং 1 চামচ পোস্ত দানা, এই সবগুলো হালকা করে টেলে নিয়েছি। এবার এগুলো পানি ছাড়া শুকনো ব্লেন্ড করে পাউডার করে নিব। সাথে এখানে কিছু কাজু ও চীনাবাদাম ব্লেন্ড করে নিয়েছি। রোস্টে বাদাম বাটা কিন্তু মাস্ট। এই দুটো জিনিসই রোস্টে অথেন্টিক বিয়েবাড়ির টেস্ট আনবে। এবার মশলাগুলো দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। এই স্পেশাল মশলাটা দিলে সাথে সাথে দেখবেন এত সুন্দর একটি অ্যারোমা আসছে, তখনই মন প্রাণ ভরে যাবে। আর মশলা ইউজ করলে আপনাদের বাইরে থেকে প্যাকেট মশলা কিনা লাগবে না। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, যেটাকে আমি আগে থেকে চিনি মিশিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিব বাদাম বাটা। এবার বাদাম বাটা সহ আরেকটু কষিয়ে দিয়ে দিব 2 চামচ চিনি। এখন মশলাটা আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দেওয়া শেষে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। কিছুক্ষণ জাল করে নিব এইভাবে। এরপর আরো একটা মজার ট্রিক্স দেখাচ্ছি। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তাতে 1 চামচ চিনি ও 1 চামচ গুঁড়া দুধ দিয়েছি এবং সামান্য পরিমাণ ঘি দিয়েছি। ভালো করে এবার মিশিয়ে নিব। এবার এটা রোস্টের উপর দিয়ে ছিটিয়ে দিব। এবার কিছুক্ষণ জাল করলেই আমাদের বিয়েবাড়ির স্টাইল রোস্ট রেডি। এখন রান্না করবো বিয়েবাড়ি স্টাইল পোলাও। তার জন্য প্রথমে দিচ্ছি পরিমাণ মতো তেল, এরপর দিব 3টা এলাচ ও 3টা তেজপাতা। এবার সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে এগুলো হালকা করে ভেজে নিব। এবার দিব 1 চামচ আদা ও রসুন বাটা। মশলাটাকে তেলে একটু ভেজে দিয়ে দিব পোলাওয়ের চালটা, যেটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। চালটাকে এবার ভালো করে ভেজে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। অবশ্যই গরম পানি ইউজ করবেন, এতে পোলাওটা অনেক ঝরঝরে হবে। সুন্দর একটা অ্যারোমা আসার জন্য দিচ্ছি আমার গাছের একটা পোলাও পাতা। এবার দেবো কিছু কিশমিশ, চাইলে আলু বোখারও দিতে পারেন। এখন দিব 1 কাপ লিকুইড দুধ এবং 1 চামচ গুঁড়ো দুধ। সবকিছু ভালো করে মিশিয়ে দিয়ে দিব কিছু মটর দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। পোলাও রান্না হয়ে গেছে। এবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশ করে শেষে 1 চামচ ঘি দিয়ে দিব। এই তো আমাদের বিয়ে বাড়ি স্টাইলের পোলাও রেডি। চলেন এবার পরিবেশন করি আম্মুর সেই তুলে রাখা স্পেশাল প্লেটে। আমার টিপস এন্ড রেসিপি ফলো করে পোলাও রান্না করলে পোলাও হবে এরকম ঝরঝরে এবং পারফেক্ট। এই ঈদে এরকম পোলাও আর রোস্ট হলে তো কথাই নেই। তো এই ঈদে একবার হলেও আপনার প্রিয়জনদের এই রেসিপি ফলো করে বানিয়ে খাওয়াবেন। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।